আবার আমি চলে এসেছি তোমাদের রয়্যাল এডুকেশনের পক্ষ থেকে এনএম জিএনএম যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। চলো আজকে কি করবো না 2021 সালের যে কোশ্চেনগুলো পড়েছিল, পাঁচটা কোশ্চেন ছিল, এখানে বেশি পড়েনি। 2022 সাল থেকে তোমার 10টা করে কোশ্চেন দিয়েছে। তো দেখো, চলো প্রথম শিফটের যে কোশ্চেনটা ছিল আমরা কি বলেছে দেখো। বলছে দেখো জঙ্গল বুক, দেখো বুকস অ্যান্ড অথার্স থেকে কোশ্চেন পড়েছে, দেখেছো? জঙ্গল বুক ওয়াজ রিটেন বাই, অর্থাৎ হচ্ছে কে করেছিল না, অর্থাৎ জঙ্গল বুক বইটি কে লিখেছিল? কে লিখেছিল না, রুডওয়ার্ড কিপলিং। খুব ফেমাস বই, ঠিক আছে, জঙ্গল বুক, রুডওয়ার্ড কিপলিং, খুব ফেমাস, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। আচ্ছা, সত্যজিৎ রায় কি করেছিল না, হচ্ছে সে সত্যজিৎ রায়, তোমরা জানো যে পথের পাঁচালী, পথের পাঁচালী কিন্তু তার লেখা নয়, পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা। এই পথের পাঁচালী সিনেমাটার জন্য কি পেয়েছিল, অস্কার পেয়েছিল, হ্যাঁ, পথের পাঁচালী। এই পথের পাঁচালী সিনেমাটা 1955 সালে হয়েছিল, হ্যাঁ, 1955। এই সিনেমাটা হওয়ার জন্য সে কি করেছিল না, তাকে হচ্ছে 1992 সালে কি দিয়েছিল না, অস্কার দিয়েছিল। অস্কার হচ্ছে চলচ্চিত্রের সব থেকে বড় পুরস্কার হচ্ছে পৃথিবীর, সেটা হচ্ছে কে, অস্কার পুরস্কার। 1992 সালে কে পেয়েছিল, সত্যজিৎ রায় হচ্ছে অস্কার পুরস্কার পেয়েছিল, ঠিক আছে। আচ্ছা, চার্লস ডিকেন্স, চার্লস ডিকেন্সের বই একটা যদি বিখ্যাত বলি, এ টেল অফ টু সিটিজ, এ টেল অফ টু সিটিজ। আবার ডেভিড কপারফিল্ড, এটাও আছে, ঠিক আছে। তো এই সমস্ত বইগুলোর নামও পড়তে পারে পরীক্ষার সময়, একটু দেখে রাখবে। চলো নেক্সট কোশ্চেন, চলো দেখো নেক্সট কি বলেছে। বাবা, নাম, নতুন নাম, শহরের নাম, এলাহাবাদ শহরের নতুন নাম কি লাও? এতক্ষণ ধরে চলছিল বুকস অ্যান্ড অথার্স, আবার হচ্ছে নতুন নামকরণ বলছে, স্যার কি সব ব্যাপার রে বাবা, নতুন নাম আবার কি করে জানবো? আমরা জানি এলাহাবাদ নামেই হচ্ছে আছে, আবার কি চেঞ্জ কি করে হয়ে গেল, বাপরে বাপ। চলো দেখা যাক, এলাহাবাদ শহরের নতুন নাম কি। এলাহাবাদটা কোথায় আছে বলতো, অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশ। এই এলাহাবাদ অনুসারে কি হচ্ছে, আমাদের প্রমাণ সময় যেটা হয় কত, 82°30' হয় না, 82°30'। এটা হচ্ছে ভারতের প্রমাণ সময় না, এই প্রমাণ সময় হয় হচ্ছে এলাহাবাদ যে শহরটা, ওটার মধ্যে দিয়ে আমাদের যে রেখাটা গেছে আর কি, প্রমাণ সময় যে রেখাটা, সেটা হয় আর কি। তো এটা হচ্ছে নাম চেঞ্জ হয়ে কি হয়েছে না, প্রয়াগরাজ হয়েছে, হ্যাঁ, প্রয়াগরাজ কোথায় আছে, উত্তরপ্রদেশে আছে। আচ্ছা, তো তাহলে হচ্ছে এলাহাবাদ যে নতুন নামকরণ হচ্ছে যে না শহরগুলো, খুব ইম্পর্টেন্ট জায়গা বলে এটা হচ্ছে নাম তোমাদের পরীক্ষার সময় দিয়েছে, দেখো 2021 সাল দিয়েছিল, ফার্স্ট শিফটের কোশ্চেন, হ্যাঁ। আচ্ছা চলো নেক্সট, নেক্সট কি বলছে, হ্যাঁ, কত সালে জার্মানির পরাজয়ের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়? হ্যাঁ, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পর থেকে আমেরিকা খুব কিন্তু শক্তিশালী হয়ে গেছিল। কেন হয়ে গেছিল? এই দুটো বোমা ফেলেছিল, একটা হচ্ছে হিরোশিমাতে, একটা হচ্ছে নাগাসাকিতে, তাই হচ্ছে ডন হয়ে গেছিল সব আর কি। দেখি ডনগিরি কি দেখাচ্ছিল, দেখি এখানে। তো কত সালে হয়েছিল না, 1945 সাল। দেখো 1945 সালে দুটো বোমা ফেলেছিল, একটা হচ্ছে 6 আগস্ট, আর একটা, এটা কোথায় ফেলেছে, জাপানে কিন্তু, হ্যাঁ, এটা জাপানে ফেলেছিল, বোমা ফেলেছিল, হ্যাঁ, 6 আগস্ট আর হচ্ছে 9 আগস্ট। 6 আগস্ট হচ্ছে হিরোশিমাতে ফেলেছিল, হিরোশিমা। দেখো 6 আগস্ট কোথায় ফেলেছিল, হিরোশিমা, হিরোশিমা। আর 9 আগস্ট কোথায়, নাগাসাকি, জাপানের দুটো শহর, বিখ্যাত শহর, নাগাসাকি, হ্যাঁ, নাগাসাকিতে ফেলেছিল। লেখাটা একটু ভুল হয়ে গেছে তো, নাগাসাকি, হ্যাঁ, এখানে ফেলেছিল। এখানে যে বোমাটা ফেলেছিল, এখানে একটা পরমাণু বোমা ফেলেছিল, এখানে একটা পরমাণু বোমা ফেলেছিল, ঠিক আছে। ওই জন্য কি হয়েছিল না, যখন হচ্ছে জাপানের বমটা ফেললো, কে, আমেরিকা ফেলেছিল, ওই জন্য কি হচ্ছে, সঙ্গে সঙ্গে কি হলো না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, ঠিক আছে। তো এটা কত সালে শেষ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ না, 1945 সালে, মনে রাখবে কিন্তু, এটা খুব ইম্পর্টেন্ট। দুটো দল ছিল না, এক দাদে ছিল জার্মানি, ইটালি, আর হচ্ছে জাপান ছিল, আর এদিকে ছিল আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, সব একসঙ্গে ছিল, ঠিক আছে। তো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখানে শেষ হয়েছিল 1945 সালে। হুম,
দেখো বেকিং পাউডার কোন একটা আরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের রিপিট হয়েছে, দেখো বলছে বেকিং পাউডার কোন কোন জায়গায় থাকে আর কি। হ্যাঁ, না না, এটা একটা আলাদা কোশ্চেন আছে। বলছে মনোসোডিয়াম গ্লুটামেটকে সাধারণভাবে কি বলা হয়। আচ্ছা, মনোসোডিয়াম গ্লুটামেট দেখো এটা হচ্ছে অ্যাজিনোমোটো, সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাজিনোমোটো। ঠিক আছে। আচ্ছা, বেকিং পাউডার আমি বলেছিলাম যে কি সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, হ্যাঁ NaHCO3 বেকিং পাউডার। সাধারণ লবণ হচ্ছে NaCl, এটা আমি বলতে পারি। ভিনিগার কি অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এটা বলতে পারি আমি, তাই না? এটা আচার সংরক্ষণ করা হয় দেখবে, ভিনেগার, ভিনিগার ওটা হবে অ্যাকচুয়ালি। আর লবণ তো জানো আমরা খাই লবণ, ভাতের সঙ্গে যেটা খাই আর কি, লবণ খাই। আচ্ছা, সোডিয়াম বাইকার্বনেট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের বেকিং পাউডার সঙ্গে ছাড়বে না। এনএম তোমাদের পরীক্ষায় হচ্ছে বেকিং পাউডারকে পাবেই। তুমি জীবন ভৌত বিজ্ঞানে চলে যাও, কেমিস্ট্রি কোশ্চেনে পাই যাবে। আর এখানে তুমি জিজ্ঞে তো বেকিং পাউডারকে ওরা সাত ছাড়ে না মোটামুটি, ও চলতেই থাকে। আর বেকিং পাউডার কেস চলতে থাকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে। নিচের কোনটি মানব শরীরের বৃহত্তম অঙ্গ। এই বৃহত্তম অঙ্গ থেকে একটা কোশ্চেন আমি বলতে পারি যে যদি মানবদেহের বৃহত্তম অঙ্গ বলি সেটা হচ্ছে ত্বক হবে, কিন্তু যেখানে যেহেতু এখানে অপশন দিয়ে দিয়েছে, দেখো কে কে আছে, যে হার্ট আছে, লিভার আছে, অ্যাপেন্ডিক্স আছে, পাকস্থলী আছে। তো আমাদের অবভিয়াসলি কি নিতে হবে না, সেটা লিভারকেই নিতে হবে, যে বৃহত্তম অঙ্গ হচ্ছে এখানে যেহেতু অপশন অনুযায়ী বলছে বৃহত্তম অঙ্গ কে, লিভার হবে। কিন্তু এমনি যদি আমি বৃহত্তম অঙ্গ বলি সেটা কিন্তু ত্বক হবে। অপশন যদি ত্বক থাকে ত্বক করতে হবে, লিভারটা হচ্ছে বৃহত্তম গ্রন্থি বলতে পারি আমি, ঠিক আছে। কিন্তু এখানে অপশন অনুযায়ী কি হবে, লিভার হবে, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল করবে, পরীক্ষার সময় দেখবে আমরা পড়ে গেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, লিভার বলছে আমাদের বৃহত্তম অঙ্গ হচ্ছে লিভার, কিন্তু কি হবে না ত্বকও আছে আবার লিভারও আছে। তোমাকে হ্যাঁ লিভার আছে কোনো ব্যাপার না, লিভারটা মেরে দিই আর কি, শেষ গল্প শেষ ওখানে, ঠিক আছে। তো সেই জিনিসটা করবে না, কারণ ত্বক থাকলে তো অবশ্যই ত্বক করতে হবে, আমাদের বৃহত্তম অঙ্গ কি হবে, ত্বক হবে। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবে। অ্যাপেন্ডিক্স যেমন নিষ্ক্রিয় অঙ্গ, পাকস্থলী দেখতে কেমন, যে আকৃতি হয় দেখতে হয় পাকস্থলী, এখানে HCl খরিত হয়, HCl খরিত হয়, এটা খাবারটাকে পরিপাক করে। হার্ট যেন আমাদের হৃৎপিণ্ড ধুকপুক করে, যেটা আর কি। কারণ পরীক্ষার হলে যখন তোমরা প্রথমে ঢুকো খাতা যখন কোশ্চেন দিতে হার্ট ধুকপুক ধুকপুক করে, তো হ্যাঁ এটা। চলো এবার নেক্সট কোশ্চেন কি আছে। না নেই, যেহেতু বলছিলাম যে 5টা কোশ্চেন করে পড়ে, তা সেটা যেহেতু আমাদের 2021 সালে 5টা কোশ্চেন করে পড়েছিল, তো এটাই ছিল কোশ্চেন। দেখে নেবে একটু জিনিসগুলো, নোট ডাউন করে নেবে আর কি, ভালো তোমাদের সুবিধার জন্য আমি করেছি জিনিসগুলো, ঠিক আছে। ওইটা খেয়াল রাখবে কিন্তু, ওই অঙ্ক ব্যাপারটা খেয়াল রাখবে, ঠিক আছে। তাহলে আজকে এই 5টা কোশ্চেনই ছিল, আবার আমি নেক্সট কোশ্চেন নিয়ে আসবো, নেক্সট শিফটে যে কোশ্চেনটা আমি নিয়ে আসবো, ঠিক আছে। দেখতে থাকো তোমরা আমাদের চ্যানেল রয়্যাল এডুকেয়ার, এবং সাথে থাকো, আরো অনেক কিছু নতুন নতুন ভিডিও তোমরা পাবে, ঠিক আছে। চলো আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ।